আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2027 সালের শিক্ষার্থীদের জন্য 8.2 অনুশীলনীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার 2027 সাল তো অনেক সময় এবং অনেক দূর যেয়ে তো পরীক্ষা দিতে হবে, কিন্তু বলবো যে নবম শ্রেণীতে যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছো তাদের জন্য এই ক্লাসটি, কারণ নবম শ্রেণীতে তোমরা 8.1 কমপ্লিট করেছো ত্রিকোণমিতির। আজকে আমি তোমাদের সামনে 8.2 এর তৃতীয় ক্লাসটি নিয়ে যদি আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নিতে পারো। এখানে লেখা আছে 8.2 অনুশীলনের 2 নম্বর গাণিতিক প্রবলেম, cos থিটা সমান -4/5 এবং পায়ের মান অর্থাৎ থিটার মান পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট যদি হয়, তাহলে আমাদের tan থিটা এবং sin থিটার মান নির্ণয় করতে হবে। তোমাদের একটি বিষয় খুব সুন্দরভাবে জানার দরকার যে এই 8.2 অনুশীলনের ম্যাথগুলো কমপ্লিট করার জন্য মাস্ট বি ত্রিকোণমিতিক যে আমাদের ব্যবধিগুলো আছে, এই ব্যবধিগুলো কিন্তু খুব ভালোভাবে আগে জানতে হবে। কারণ আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার পূর্বে যদি 4টা কোয়াড্রান্টের ব্যাপারে একটু আলোচনা করে নিই, এবং 4টা কোয়াড্রান্টে বিশেষ করে প্রথম যে চতুর্ভাগ, এই চতুর্ভাগে তোমরা জানো যে 6টি যে অনুপাত রয়েছে, সাইন এর অনুপাত, কোসেক এর অনুপাত, কস, সেক এবং ট্যান ও কট, এই 6টি অনুপাত অলওয়েজ কিন্তু প্রথম চতুর্ভাগে আমাদের ধনাত্মক হিসেবে পাবো। অর্থাৎ প্রথম চতুর্ভাগে যদি বলতে চাই 0 ডিগ্রি দি নাই, এখানে কিন্তু বৃত্তমূলক পদ্ধতি। এটা 0 থেকে আমি যদি থিটার মান বলি, এটি দেখো π/2 থেকে ছোট যদি বলতে চাই, এই প্রথম চতুর্ভাগে কিন্তু আমাদের 0 ডিগ্রি থেকে, এটি মূলত আমাদের যে ব্যবধিটি আমি লিখেছি, এটি যদি একটু দেখো, এটা আমাদের বৃত্তমূলক আছে। এটাকে যখন আমি ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করব, তখন 0 ডিগ্রি থেকে থিটার মান বড় এবং 90 ডিগ্রি থেকে থিটার মান আমাদের ছোট যদি হয়, তাহলে আমরা এই প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত যেটি থাক না কেন, এটি অলওয়েজ আমরা ধনাত্মক আকারে পাব। তোমরা জেনারেল ম্যাথের যদি একটু দেখো, জেনারেল ম্যাথে 9.2 অনুশীলনীর এই ম্যাথগুলো যখন করবে জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগের ব্যাপারটি নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ 6টি ত্রিকোণমিতিক অনুপাতের যে প্রথম চতুর্ভাগে আমরা যদি দেখাতে চাই, তাহলে প্রথম চতুর্ভাগে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অলওয়েজ ধনাত্মক মানগুলো পাবো, এবং ফার্স্ট কোয়াড্রান্টে 6টি অনুপাতের মানই কিন্তু আমরা পজিটিভ আকারে পাবো। তো এইটি বলার কারণ, তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার পূর্বে আপনি প্রথম চতুর্ভাগ বা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগের অনুপাতের বিষয়টি যদি ক্লিয়ারলি না জানানোর প্রয়োজন বোধ না আপনি মনে করেন, তাহলে তো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির যে 6টি অনুপাত, এই 6টি অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারবো না। তো এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট কোয়াড্রান্ট বলতে অল পজিটিভস, অল বলতে 6টা অনুপাতে আমাদের পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা যেটি পাবো, দ্বিতীয় চতুর্ভাগ মূলতই সাইন এবং কোসেকের এটি ঘর। এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন এবং কোসেক আমাদের ধনাত্মক হবে। তাহলে বাকি থাকছে কস, সেক, ট্যান, কট। তাহলে কস, সেক, ট্যান, কট, এই 4টি অনুপাত কিন্তু আমরা নেগেটিভ আকারে আমরা কিন্তু পাবো। যদি আমরা একটু দেখি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু তোমরা খুব ভালোভাবে যদি একটু দেখো, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হবে পজিটিভ, আর বাকি যে 4টি অনুপাত রয়েছে, এই বাকি 4টি অনুপাত কিন্তু তোমরা নেগেটিভ পাবে। এবং যে বিষয়টি না বললে না, আমাদের দ্বিতীয় চতুর্ভাগ যদি আমরা 0 ডিগ্রি থেকে বিবেচনা করি,
তাহলে আমরা কি পেতে পারি? তাহলে আমরা যদি এমন বিবেচনা করতাম যে 0 ডিগ্রি থেকে থিটার মান বড় আর 180 ডিগ্রি থেকে যদি আমরা থিটার মান বিবেচনা করতাম, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তমূলকে আমরা যদি একটু দেখাতে চাই এখানে পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘর থেকে যদি এই ঘর পর্যন্ত আমরা বিবেচনা করি, তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে যদি আমাদের মানগুলো থাকে তাহলে 6টা অনুপাত আমাদের পজিটিভ হবে, আর সেকেন্ড কোয়াড্রান্টে সাইন আর কসেক হবে পজিটিভ, আর এই বাকি 4টি কিন্তু নেগেটিভ হবে। বাট এটা যদি না বলে আমি দ্বিতীয় চতুর্ভাগের ব্যবধির কথা বলতে চাই, এটি দেখো 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে কিন্তু দেখো ছোট, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা এটাকে লিখতে পারি দেখো π/2 থেকে বড় থিটার মান আর শুধু পাই থেকে কিন্তু ছোট। তাহলে এই যে পাই থেকে আমরা π/2 থেকে বড় থিটার মান এবং পাই থেকে যদি ছোট আমরা বিবেচনা করি, তাহলে এই ব্যবধিতে অ্যাকচুয়ালি সাইন এবং কোসেক এই দুটি অনুপাত কিন্তু আমাদের পজিটিভ হবে, বাকি অনুপাত 4টে আমরা নেগেটিভ আকারে এখানে দেখতে পাবো। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে এই ক্লাসটি অ্যাকচুয়ালি ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ত্রিকোণমিতির বেসিক ক্লাস হিসাবে যদি আলোচনা করতে চাই, ত্রিকোণমিতির 6টি অনুপাত আমরা কিভাবে বিবেচনা করব সেটা অবশ্যই আমাদের জানতে হবে। না জেনে যদি আমরা ম্যাথগুলো তোমাদের সামনে শুধুমাত্র ক্যালকুলেশনটা করে দিই, তাহলে তোমাদের তো গাণিতিক প্রবলেম সৃজনশীল আকারে থাকলে তোমরা হয়তো এগুলো সুন্দরভাবে কোনো প্রবলেম আকারে থাকলে তোমরা কিন্তু সলভ করতে পারবে না। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যদি বিবেচনা করি 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, এই চতুর্ভাগে আমরা সাইন এবং কোসেকের মান আমরা পজিটিভ পাবো, আর বাকি আমরা 4টা অনুপাত কিন্তু নেগেটিভ পাবো। এগুলো কেন আলোচনা করছি? এখানে cos থিটার মান -4/5 আছে, এখানে ব্যবধিটা একদম ফিক্সড করে দেওয়া আছে যে এই cos এর মান -4/5 এবং এই ব্যবধিতে কোথায় অবস্থান করছে, কোন চতুর্ভাগে আছে cos। যদি আমার ব্যবধিটা উল্লেখ না থাকতো তাহলে cos এর মান মাইনাস বলতে কি cos অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে পজিটিভ? আমরা জানি 6টি অনুপাতই কিন্তু প্রথম চতুর্ভাগে কিন্তু পজিটিভ, বা এক একজনের ঘর যদি বিবেচনা করি যে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ কোয়াড্রান্ট, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ধারণা করব। এখন আসো দেখো এই তৃতীয় চতুর্ভাগে আমরা কি পেতে পারি। তৃতীয় চতুর্ভাগে অ্যাকচুয়ালি 180 থেকে বড় থিটা মান, যদি অ্যাঙ্গেলকে আমি থিটা এখানে বিবেচনা করি, আর 270 থেকে আমরা যদি ছোট বলি তাহলে 3π/2। অ্যাকচুয়ালি এই পাই বলতে আমরা কিন্তু বুঝতে পারছি 180 ডিগ্রি, আর এখানে 3π/2 মানে কি, π/2 মানে 90, 3 9 27 270 ডিগ্রি। তাহলে এই যে আমাদের এই ব্যবধিতে আমরা তৃতীয় চতুর্ভাগে আমরা যেটি পাবো, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হবে পজিটিভ। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো ট্যান এবং আমরা কটের যে অনুপাত, এই অনুপাত দুইটি এখানে কিন্তু আমাদের পজিটিভ জানবো বা জানতেই হবে। আর বাকি যে 4টি অনুপাত থাকবে, সাইনের অনুপাত, কোসেকের অনুপাত, কস এবং সেক, এই বাকি 4টি অনুপাত অর্থাৎ এই ব্যবধিতে যদি আমরা দেখি সাইন বা কোসেক বা কস বা সেক, তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে 2 নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে দেখো cos থিটা সমান -4/5 দেয়া আছে, এখানে ব্যবধি দেখতে পাচ্ছি 180 ডিগ্রি থেকে থিটার মান অ্যাকচুয়ালি বড় হচ্ছে, আর 270 ডিগ্রি থেকে কিন্তু আমাদের থিটার মান আমরা দেখতে পাচ্ছি 270 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ ব্যবধিটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। ব্যবধির ব্যাপারটা খুবই ভালোভাবে যদি না জানা হয় তোমাদের কিন্তু অনেক সমস্যাই হবে, কারণ তৃতীয় চতুর্ভাগটা অ্যাকচুয়ালি যদি দেখো এখানে ট্যান এবং কটের মান শুধু পজিটিভ হবে, আর বাকি যে 4টে অনুপাত সাইন, কোসেক, কস, সেক এগুলো কিন্তু তোমরা নেগেটিভ পাবা তৃতীয় চতুর্ভাগে। এবং তৃতীয় চতুর্ভাগে ব্যবধিটা ফিক্সড করে তোমরা বুঝতে পারছো। তোমরা জানো যে 8.2 অনুশীলনীর ত্রিকোণমিতির ম্যাথগুলো অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথে 9.2 এর অনেক ম্যাথই কভার করবে,
বা 8.2 এর 2 থেকে 5 পর্যন্ত এই যে আমাদের 4টি গাণিতিক প্রবলেম রয়েছে, এই গাণিতিক প্রবলেমগুলো জানার জন্য আমাদের এই ব্যবধি বা আমাদের অনুপাতের বিষয়টা কিন্তু ক্লিয়ারলি ভাবে জানতে হবে এবং 2 থেকে 5 পর্যন্ত এই কয়টি ম্যাথ মূলত 8.3 অনুশীলনের বেসিক ক্লাসের সাথে সম্পর্কযুক্ত। কারণ আমাদের 6টি যে অনুপাত রয়েছে ত্রিকোণমিতির, এই 6টি অনুপাতের ক্ষেত্রে আমাদের কোন কোন কোয়াড্রান্টে কোন কোন অনুপাতগুলো অ্যাকচুয়ালি পজিটিভ বা কোন কোন অনুপাতগুলো নেগেটিভ, এটি কিন্তু আমাদের বোঝার বিষয় রয়েছে। তাহলে চতুর্থ চতুর্ভাগে যদি আমি বিবেচনা করি 270 থেকে এক্সিট করবে, তাহলে আমরা এটা লিখতে পারবো, দেখো 270 ডিগ্রি থেকে বড় আমরা 60 মূলকে বিবেচনা যদি করি, আর 360 ডিগ্রি থেকে কিন্তু আমাদের ছোট হবে। তো 270 বলতে 3 পাই বাই এখানে আমরা 2 দেখতে পাচ্ছি থিটার মান, আর 360 বলতে এখানে কিন্তু দেখো 2 পাই। তাহলে এই যে এই ব্যবধিতে অর্থাৎ 3 পাই বাই 2 থেকে থিটার মান বড়, 2 পাই থেকে যদি ছোট হয়, তাহলে আমরা এখানে পাবো দেখো cos থিটা এবং sec থিটা, এই দুইটি cos এবং sec এই দুইটি অনুপাত পজিটিভ। আর বাকি যে 4টি অনুপাত থাকবে cos এবং sec বাদে আমরা sin, cosec, tan এবং cot এই 4টি অনুপাতের মান কিন্তু আমরা মাইনাস আমরা পেয়ে যাব। অর্থাৎ 6টি অনুপাতের ব্যাপারগুলো যদি তোমরা ক্লিয়ারলি না জানো, তাহলে কিন্তু সুন্দরভাবে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে বিষয়টি এখানে রয়েছে, এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু ভালোভাবে তোমরা পারবে না। এটিকে সুন্দরভাবে যদি তোমরা একটু দেখো, এটাকে আমরা স্টুডেন্টদের বুঝিয়ে থাকি অল স্টুডেন্টস, একটু দেখো টেক কেয়ার, এটা একটি প্রবাদ বাক্যের মতো যদি বলি, তো অল বলতে কিন্তু আমরা কিন্তু দেখো প্রথম চতুর্ভাগ বিবেচনা করব। আর প্রথম চতুর্ভাগে আমাদের যে 6টি অনুপাত রয়েছে, এই 6টি অনুপাতেই কিন্তু আমাদের ধনাত্মক হবে। অল পজিটিভ বলতে অ্যাকচুয়ালি এই যে প্রথম চতুর্ভাগে আমরা 6টি অনুপাত আমরা পজিটিভ পাবো। অল বলতে প্রথম চতুর্ভাগ, একটু খেয়াল করো যেখানে সাইন, কসেক, কস, সেক এবং ট্যান, কট পজিটিভ। স্টুডেন্টস এ দেখো দ্বিতীয় চতুর্ভাগ সাইন থিটা এবং কসেক থিটা কিন্তু পজিটিভ। স্টুডেন্টের এস বলতে আমি সাইন থিটা যদি নিই, তাহলে এখানে এস বলতে দেখো সাইন এবং কসেক আমরা দেখতে পাচ্ছি, সাইন এবং কসেক আমরা এখানে পজিটিভ পাবো। এটি দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেকের ঘর। ওকে, তারপর টেক বলতে এখানে ট্যান থিটা আমরা দেখতে পাচ্ছি, ট্যান এবং কট তৃতীয় চতুর্ভাগ। আমরা যদি এটি দ্বিতীয় চতুর্ভাগ বিবেচনা করি, আর এটি দ্বিতীয় চতুর্ভাগ, টেক এর আমরা তৃতীয় চতুর্ভাগ যদি বিবেচনা করি, তাহলে এখানে ট্যান এবং কট এই দুইটি অনুপাত কিন্তু আমাদের পজিটিভ হবে। অর্থাৎ টেক কেয়ার, এই যে টেক বলতে ট্যান এবং কটের গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কেয়ার বলতে আমরা যদি বলি চতুর্থ চতুর্ভাগে কেয়ার বলতে আমরা দেখতে পাচ্ছি কজ এবং সেক। তাহলে কজ এবং সেক এখানে আমরা এই দুটো অনুপাতকে কিন্তু আমরা এখানে পজিটিভ আকারে পেয়ে যাব। তাহলে এই যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা যদি একটু দেখো ভালো করে, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো কিন্তু আগে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখছো বা আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা এই ক্লাসটির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়ক হিসাবে এই ক্লাসটি কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুত্ব। তাহলে প্রথম চতুর্ভাগে আমরা ব্যবধি এটি দেখতে পাচ্ছি, 0 থেকে থিটার মান বড় এবং পাই বাই 2 থেকে থিটার মান ছোট। এখানে ডিগ্রি দিব না, কারণ এটি আমাদের বৃত্তমূলক পদ্ধতি, আর এখানে ডিগ্রি দিলে এটা আমরা 60 মূলক পদ্ধতি পাবো। এবং দ্বিতীয় চতুর্ভাগে 90 ডিগ্রি থেকে আমাদের বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। এটা একটি ব্যবধি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি এটাকে আমরা ত্রিকোণমিতিক ব্যবধি বলতে পারবো, যেটাকে আমরা ইন্টারভাল বলে থাকি। ইন্টারভাল আমরা বলবো ব্যবধি। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যদি একটু দেখো, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ, আর এখানে বাকি 4টি অনুপাত কিন্তু আমাদের নেগেটিভ হবে। এবং দ্বিতীয় চতুর্ভাগটা 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। আর 90 কে পাই বাই 2 দ্বারা আমরা বৃত্তমূলক পদ্ধতিতে প্রকাশ করতে পারবো।
আর 180 বলতে এখানে আমরা অ্যাকচুয়ালি পাই দ্বারা আমরা প্রকাশ করছি। তৃতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান এবং কট পজিটিভ, অর্থাৎ 180 থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে আমাদের ছোট হবে এই তৃতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, আর বাকি চারটি অনুপাত যদি আমরা বিবেচনা করি, বাকি চারটি অনুপাত এখানে কিন্তু নেগেটিভ হবে। এবং চতুর্থ চতুর্ভাগে আমরা 180 ডিগ্রি থেকে বড় পাবো এবং 360 ডিগ্রি থেকে যদি ছোট পাই, এটিকে আমরা 3π/2, অর্থাৎ π/2 বলতে 90, তাহলে 270, আর পাই বলতে 180, 180 কে আমরা 2 দ্বারা গুণ করলে 360 পাবো, অর্থাৎ 3π/2 থেকে বড় থিটার মান, আর 2π থেকে যদি ছোট হয়, এটি কিন্তু কজ এবং সেকের ঘর। চতুর্থ চতুর্ভাগ এই কজ এবং সেক হবে পজিটিভ, আর বাকি চারটি অনুপাত আমরা নেগেটিভ পাবো। ওভারঅল এটিকে আমরা অল স্টুডেন্টস টেক কেয়ার যদি বলতে চাই, অল বলতে প্রথম চতুর্ভাগ, স্টুডেন্টস বলতে সাইন এবং কসের ঘর, দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কসেকের পজিটিভ, টেক বলতে আমরা থার্ড কোয়াড্রান্ট, যেটা ট্যান এবং কট, কিন্তু ট্যান এখানে আছে, ট্যান এবং কট পজিটিভ। কেয়ার বলতে আমরা কজ এবং সেক পাবো, কজের এই যে কেয়ার নিয়েছি সি, কজ এবং সেক এখানে পজিটিভ, আর বাকি চারটি আমাদের নেগেটিভ। তাহলে এই অনুপাতের ব্যাপারগুলো বা আমাদের ব্যবধির ব্যাপারগুলো আগে সুন্দরভাবে অ্যাকচুয়ালি জানতে হবে। জানতে পারলে কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু আমরা সুন্দরভাবে জানতে পারবো। কারণ 8.2 অনুশীলনের ম্যাথগুলো জানতে হলে প্রিয় শিক্ষার্থীদের ত্রিকোণমিতিক বেসিকটা আসলে খুব ভালোভাবে জানার প্রয়োজন। কারণ আমি যদি এখন এই ব্যবধিটা না লিখি, তাহলে কজ এখানে যেটি আছে, আমার যদি ব্যবধিটা এখানে লেখা না থাকে, আমি ব্যবধিটা এখানে মুছে দিলাম, আমি ব্যবধি এখানে দিলাম না, তাহলে আমি কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি cos থিটা সমান -4/5? তাহলে cos-এর ঘর কোনটায় আছে? cos অ্যাকচুয়ালি ধনাত্মক মান হবে, অল পজিটিভ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রান্টে cos হবে পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কিন্তু cos এবং sec হবে পজিটিভ। তাহলে cos যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে cos এর ঘরে cos অনুপাতটি নেই, cos হয় সেকেন্ড কোয়াড্রান্ট অথবা থার্ড কোয়াড্রান্ট থাকবে। এখানে যেহেতু কোনো ব্যবধি নাই, ব্যবধি না থাকার কারণেও কিন্তু আমি বুঝতে পারছি cos নেগেটিভ, মানে হয় সে দ্বিতীয় চতুর্ভাগে এই ব্যবধির মধ্যে আছে, অথবা আমাদের তৃতীয় চতুর্ভাগে হতে পারে। এই মাইনাস থাকার কারণে ব্যবধিটা আমরা এভাবে লিখতে পারি, 90 ডিগ্রি থেকে দেখো বড় থিটার মান, আর এখানে আমরা বলতে পারি কত, 270, অর্থাৎ 3π/2 থেকে কিন্তু আমরা ছোট। এখানে এই ব্যবধিও যদি দিই তাতেও কিন্তু আমাদের সমস্যা নাই। এই ব্যবধি যদি আমরা দিয়ে দিই তাহলে cos কিন্তু নেগেটিভ হবে, বাট tan বা sin এর মান যদি চাই, তাহলে এই ব্যবধির মধ্যে sin এর পজিটিভ মান পাবো, tan এর কিন্তু নেগেটিভ মান পাবো। কারণ sin এর ঘর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, sin আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হওয়ার কারণে এই ব্যবধির মধ্যে sin এর মানটি পজিটিভ হবে। আর tan এর মান যদি চাই, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের tan কিন্তু নেগেটিভ হবে, বাট এই ব্যবধিতে tan এর মানও কিন্তু আমরা পজিটিভ পাবো। অর্থাৎ tan এবং sin এই ব্যবধির মধ্যে আমাদের sin এর মান পজিটিভ গ্রহণযোগ্য হবে, আবার নেগেটিভ মানও আমরা নিতে পারবো। আবার tan এর মান এই ব্যবধিতে কিন্তু আমরা সেকেন্ড কোয়াড্রান্ট যদি বিবেচনা করি নেগেটিভ হবে, আর থার্ড কোয়াড্রান্টে কিন্তু আমাদের হবে পজিটিভ। অর্থাৎ এই ব্যবধিটা আমাদের অ্যাকচুয়ালি শুরু 90 থেকে বড়, আর 180 ডিগ্রি থেকে আমাদের 270 ডিগ্রি থেকে আমাদের ছোট। তাহলে এই ব্যবধি গুলো যদি ক্লিয়ারলি জানি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোনো সমস্যা নাই। পরবর্তীতে আরো আমি ইন ডিটেলসে প্রতিটা ম্যাথ ইন ডিটেলসে বেসিক সহ আমি প্রিয় শিক্ষার্থীর সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। নবম শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি এতটাই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি একটু বিবেচনা করো বা তোমরা যদি জানতে চাও যে এই ম্যাথগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আজকে যদি বলতে চাই যে তোমাদের এই ক্লাসটি একটু ভালো করে যদি দেখো, যে তোমাদের অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। আমি একটু নিচের লেখাগুলো ক্লিয়ারলি বোঝানোর জন্য তোমাদের সামনে দেখো একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানে 6টি অনুপাত, এর মধ্যে আমাদের ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, এই 4টা কোয়াড্রান্টে অবস্থানটা তোমরা যদি একটু দেখো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে 8.2 অনুশীলনীর আমাদের 2 থেকে 5 নম্বর ম্যাথ এবং একটি উদাহরণ আছে, 15 নম্বর উদাহরণ। 15 নম্বর উদাহরণটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট।
এই ক্লাসটি যদি তোমরা ভালো করে দেখো বা ভালো করে বুঝো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে। আজকে মূলত আমি ব্যবধির আদি অন্ত তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও ব্যবধি সমান চিহ্ন দিয়েও দিতে পারে, এমন হতে পারে থিটার মান 0 সমান অথবা 90 ডিগ্রির থেকে সমান অথবা ছোট, এরকম ব্যবধি দিতে পারে। আমরা এই একটি ব্যবধিকে 4 ভাবে প্রকাশ করতে পারি। যেমন এটা একটা ব্যবধি হতে পারে 0 ডিগ্রি সমান অথবা বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, এটা হতে পারে। আমাদের 0 ডিগ্রি মান সমান 90 ডিগ্রি থেকে সমান অথবা বড় হতে ছোট হতে পারে। এরপরে যদি আমরা একটি লিখতে চাই যে 0 ডিগ্রি থেকে থিটার মান বড়, 90 ডিগ্রি থেকে থিটার মান ছোট অথবা বড়, এই যে 4টি ব্যবধি, এই 4টি ব্যবধি কিন্তু আমাদের ক্লিয়ারলি জানতে হবে। এই ব্যবধিগুলো অ্যাকচুয়ালি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটি সাধারণ গণিতের যদি আমরা দেখতে চাই তাহলে 9.2 অনুশীলনীতে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ গুরুত্ব বহন করে। এটি ফার্স্ট কোয়াড্রান্টে ব্যবধিগুলো নিয়ে যদি আলোচনা করি তখন তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা থাকবে এবং তোমরা সবসময় ক্লাসটি সাথে সংযুক্ত থেকো, বা যে ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আমি আলোচনা করছি, তোমাদের দোয়া বা তোমাদের ভালোবাসায় তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি আবার পাবে। এবং সবার সুস্থতা কামনা করে আজকের এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।